আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো। মুজিব জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কথা বলছি, আমি মনিরুল ইসলাম, মুজিব জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক বাংলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশ থেকে অষ্টম অধ্যায় বাংলা বানানের প্রথম পর্ব তোমরা দেখেছো। আজ দ্বিতীয় পর্বের নৈবেদিক অভিজ্ঞতা থেকে আমি বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর মোট 9টি ক্লাস অনুষ্ঠিত হবে। আজ তোমাদের সপ্তম ক্লাস। চলো যাই আমাদের পরবর্তী স্লাইডে। এসো আমরা দুটো ছবি দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাংলা একাডেমি 1955 সালে 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি বাংলা অভিধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের বাংলা বানান অভিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় এবং এই বিষয়ক সম্বন্ধীয় সর্বাধিক তাদের গুরুত্ব তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই শব্দের বানানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7 মার্চে যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণ বানানে ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণের ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার। আমরা বরণের ক্ষেত্রে বরণ করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরণ করে নিচ্ছেন আমাদের সফলতম আইজিপি স্যার একেএম শহীদুল হক বিপিএমপি স্যারকে বরণ করে নিচ্ছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি লবণ বানানে মূর্ধন্য ন, ঋষি বানানে মূর্ধন্য স, বর্ষণ বৃষ্টি বর্ষণে বানান মূর্ধন্য স মূর্ধন্য ন, বিষমবাহু মূর্ধন্য স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার দেখব। প্রথম নিয়ম, যুক্তন ব্যঞ্জন বর্ণে তৎসম শব্দে ট বর্গীয় পূর্ববর্তী দন্ত ন ধ্বনি মূর্ধন্য ন হয়, যেমন ঘন্টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা মূর্ধন্য নয়, এখানে কোনো মাত্রা নেই। নয়ের সাথে ট যুক্ত হয়ে মাত্রাহীন অর্থাৎ অর্ধমাত্রা ছিল মূর্ধন্য ন। কণ্ঠনালী ঠিক একই রকম, পণ্ডিত প্রভৃতি। আমরা আবারও বলছি, যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গীয় পূর্ববর্তী দন্ত ন সবসময় মূর্ধন্য ন হয়, যেমন ঘন্টা, কণ্ঠনালী, সন্ধ্যা, পণ্ডিত ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় নিয়ম হচ্ছে তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দের রি এবং রিকার, র এবং র ফলা, রেফ মূর্ধন্য স কিউ এর পরে মূর্ধন্য ন ন হয়, যেমন ঋণ, চক্র, বিদূষণ, খনিকা প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম দুটি নিয়ম। এখন তৃতীয় নিয়মে দেখছি একই শব্দের ক্ষেত্রে রি এবং রিকার, র এবং র ফলা, রেফ মূর্ধন্য স কিউ এর যে কোনো একটির পরে স্বরবর্ণ বা ক বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি এবং অন্তস্থীয় জ, অন্তস্থীয় হ এবং অনুস্বর, এই বর্ণগুলোর একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তী দন্ত ন মূর্ধন্য ন হয়। একটু ডিফিকাল্ট, তোমরা এই বিষয়টা একটু মনে রাখবে। রিকার এবং র ফলা এগুলোর পরবর্তী স্বরবর্ণ অথবা বর্গীয় ক, ক, খ, গ, ঘ, উ, আবার প বর্গীয় বর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ম এবং জ, অন্তস্থীয় জ, অন্তস্থীয় হ, অনুস্বর, এই বর্ণগুলোর একাধিক বা একটি থাকলেও পরবর্তী দন্ত ন মূর্ধন্য ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেমন কৃপণ, অগ্রাহ্যণ, নির্বাণ, অপেক্ষমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তিনটি নিয়ম বিশেষভাবে নিয়মগুলো পড়বে এবং উদাহরণগুলো দেখলেই তোমরা সহজে এই নিয়মগুলো আত্মস্থ করতে পারবে এবং অনুশীলন করলেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমরা পরবর্তী শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার। প্র, পরা, পরি, নির, এই 4টি উপসর্গ অর্থাৎ উপসর্গের পর ন, ম, নস, নি, নু, অন, হন প্রভৃতি ধাতুর দন্ত ন ধ্বনি সবসময় মূর্ধন্য ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই 4টির পরে অবশ্যই উপসর্গের পরে এই শব্দ গুচ্ছ যদি যুক্ত হয় তাহলে মূর্ধন্য ন হয়, যেমন প্রণাম, প্রণব, প্রণীতি। প্র দিয়ে উপসর্গ, আরেকটি উপসর্গ হচ্ছে পড়া উপসর্গ, পরায়ণ,
অপরাহ্ন বা পরাহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিণতি, পরিণতি, পরিণাম, পরি দিয়ে যেগুলো পাচ্ছি, এবং নির দিয়ে নির্ণীত, নির্ণয়, নির্ণায়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4টি উপসর্গের আলাদা আলাদা করে উদাহরণ দেখালাম। প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই 4টি নিয়মে তোমরা যেখান থেকেই আসুক এমসিকিউ তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5ম নিয়মে আমরা চলে যাই। যুক্ত ব্যঞ্জন গঠনে, অর্থাৎ অতৎসম, অতৎসম শব্দ হচ্ছে তৎসম শব্দবহুল নয়, অর্থাৎ আমরা জানি শব্দ 5 প্রকার। 5 প্রকারের তৎসম শব্দ ব্যতীত অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই 4টি শব্দই হচ্ছে অতৎসম শব্দ। এই শব্দের পর ট বর্গীয় ধ্বনির পূর্বে দন্ত ন হয়। ট বর্গীয় ধ্বনির পূর্বে যদি যুক্ত ব্যঞ্জন গঠন হয় তাহলে অবশ্যই মূর্ধন্য ন, দন্ত ন হবে, মূর্ধন্য ন হবে না। যেমন ইন্টার, মডার্ন, লন্ডন, লন্ডন, প্যান্ট প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, তৎসম শব্দের ক্ষেত্রে এখানে মূর্ধন্য ন ব্যবহৃত হতো, কিন্তু অতৎসম শব্দের কারণে এখানে দন্ত ন ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণগুলো আমরা দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী নিয়মে আমরা চলে যাচ্ছি। শব্দের বানানে নয়ের ব্যবহারে আছে আমরা। 6 নম্বর নিয়ম হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে ত বর্গীয় ধ্বনির পূর্বে দন্ত ন হয়। যেমন অনন্ত, গ্রহন্ত, ক্লান্ত প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নয়ের ব্যবহারে আমরা পড়তেছি। এখন আমরা 7ম নিয়মে চলে যাই। সন্ধি এবং সমাস যোগে, অর্থাৎ সন্ধি তোমরা জানো, বর্ণের বর্ণের মিলনের নাম সন্ধি। সমাস হচ্ছে বহুপদকে এক পদে করণের নাম হচ্ছে সমাস। সন্ধি এবং সমাস যোগে গঠিত শব্দের বানানে দন্ত ন বহালই থাকে, অর্থাৎ মূর্ধন্য ন ব্যবহার আসবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন অগ্রনায়ক, 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 অহর যোগ নিশ, অহর্নিশ, এখানে মূর্ধন্য ন হবে না, দন্ত নয় হয়েছে। দুর যোগ নাম, দুর্নাম, এখানে দূর মূর্ধন্য নয় ব্যবহার হয়নি। দুর্নীতি, দুর্যোগ নীতি, দুর্নীতি, এখানে নয়ের মূর্ধন্য ন হয়নি, দন্ত ন হয়েছে। শিক্ষাঙ্গন, মূর্ধন্য ন পরিবর্তে দন্ত ন ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7ম নিয়মে আমরা শেষ করলাম। 8ম নিয়মে তদ্ভব, দেশি, বিদেশি শব্দে সর্বত্র দন্ত ন হয়। সবসময় এই 3টি শব্দের ক্ষেত্রে, এই সব শব্দের ক্ষেত্রে দন্ত ন ব্যবহৃত হবে, মূর্ধন্য ন ব্যবহৃত হবে না। যেমন আপন, কুর্নিশ, গ্রিন, হরন, হর্ন, বার্নিশ প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর নিয়ম পর্যন্ত আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা চলে যাব শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহার। রি কিংবা রিকার এর পরে মূর্ধন্য ষ হয়, অর্থাৎ রিকারের পরবর্তীতেই মূর্ধন্য ষ আসলে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। যেমন ঋষি, কৃষি, দৃষ্টি, সৃষ্টি, তৃষিত ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, 2য় নম্বর নিয়মে হচ্ছে র ধ্বনি, রেফ এর রূপ নিয়ে কোন ব্যঞ্জনের মাথায় বসলে ওই ব্যঞ্জনের পর মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। যেমন ঋষি, কৃষি, দৃষ্টি, তৃষিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেপ হলেই তাহলে সেটা হবে পরবর্তীতে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। আমরা 3য় নম্বর নিয়মে অ এবং আ ভিন্ন, মানে অ এবং আ স্বরবর্ণ ছাড়া বাকি যে কোনো স্বরবর্ণ এবং ক, র বর্ণের পরবর্তী দন্ত স মূর্ধন্য ষ হয়। যেমন ঈষৎ, উষা, বর্ষা, সপ্তর্ষি। স্বরেয়, স্বরেয়া এখানে নেই। পরবর্তীতে হচ্ছে দীর্ঘই, দীর্ঘইর পরে স এসেছে, এই জন্য এটা হচ্ছে মূর্ধন্য ষ ব্যবহৃত হচ্ছে। দীর্ঘ উ, এখানে রেফ এর পরে, এরপরে হচ্ছে রসিকারের পরে সপ্তর্ষি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3য় নিয়ম শেষ করলাম। পরবর্তী নিয়ম হচ্ছে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়। সেক্ষেত্রে সঙ্গ, অনুসঙ্গ, শেখ, অভিষেক, স্থান, অধিষ্ঠান, সুপ্ত, সুসুপ্ত প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইকারান্ত উকারান্ত উপসর্গের পরেই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে, যা পূর্বে ছিল দন্ত স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। 5ম নিয়মে ব্যঞ্জন বর্ণ গঠনে তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য ষ হয়। যেমন অষ্টম, কষ্ট, প্রতিষ্ঠা, শ্রেষ্ঠ, ভূমিষ্ঠ, ভূমিষ্ঠা, প্রতিষ্ঠান ইত্যাদি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চম নিয়মের ট বর্গীয় ধ্বনির পূর্বে তৎসম শব্দের ক্ষেত্রেই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ষষ্ঠ নিয়মে যুক্ত ব্যঞ্জনের গঠনে অর্থাৎ অতৎসম এবং তৎসম উভয়ের ক্ষেত্রেই ত বর্গীয় ধ্বনির পূর্বে দন্ত স হয়, মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ অধস্তন, উদাস্তু, উদ্বাস্তু, ওস্তাদ, ইস্তফা, কাস্তে প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম এবং অতৎসম সকল শব্দের ক্ষেত্রে অর্থাৎ 5 প্রকার শব্দের ক্ষেত্রেই ত বর্গীয় ধ্বনির পূর্বে দন্ত স হয়। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ নিয়মে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম শব্দে সকল শব্দে চ বর্গীয় ধ্বনির পূর্বেও তালব্য স হয়, এখানে মূর্ধন্য স হয় না। এখানে আশ্চর্য, প্রায়শ্চিত্ত, দুশ্চরিত্র প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পেলে 6টি নিয়ম। সেই ক্ষেত্রে আমরা এখন সরাসরি চলে যাব নৈর্ব্যক্তিক পরীক্ষায়, যা আমাদের 15 তারিখ পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নত্যবিধানের বাইরে নয়ের ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নত্যবিধানের বাইরে অর্থাৎ নিয়ম কোনো নিয়ম নেই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেণু, কল্যাণ, অনু। কারণ ত্রিশি রিকার থাকে, পরবর্তী ন হয়, এই সবকটাই দেখতে পাচ্ছ। এবং ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য ন হয় তৎসম শব্দের ক্ষেত্রে, সেখানে এখানে দেখতে পাচ্ছি খ। এবং গতে কৃপণ, সেই ক্ষেত্রেও এখানে রিকার এবং পরবর্তী ব্যঞ্জন এসেছে, অবর্গীয় ধ্বনি এসেছে, এই কারণে এইগুলোতে মূর্ধন্য নয়ের ব্যবহার এসেছে। অর্থাৎ ক, খ, গ 3টি নিয়ম ভুক্ত হয়েছে, আর রেণু, কল্যাণ, অনু এগুলো হচ্ছে নিয়ম বহির্ভূত, অর্থাৎ স্বভাবতই মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একের উত্তর ঘ। কোনটি স্বভাবতই মূর্ধন্য স উদাহরণ হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র, কৃষক, রিকার আছে, ঠ বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণের পূর্বে মূর্ধন্য স হয়েছে, বিষয়, স্বরবর্ণ অ এবং আ পরবর্তী স আসলে মূর্ধন্য স ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র, এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য স হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন জাতীয় শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হয় না? মূর্ধন্য স ব্যবহৃত হয় না বিদেশি শব্দের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বনাম শব্দটিতে মূর্ধন্য ন ব্যবহার হয়নি, কারণ এটি সমাসবদ্ধ পদ। কারণ সমাসবদ্ধ পদের ক্ষেত্রে মূর্ধন্য ন এই সর্বনামে মূর্ধন্য ন হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৎসম শব্দের বানানের ক্ষেত্রে অভিধান সিদ্ধ হবে, এই ক্ষেত্রে উভয়ই স্বর দীর্ঘ এবং হ্রস্ব স্বর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের উত্তর হ্রস্ব এবং দীর্ঘ হবে। অতঃসম শব্দের বানানের ক্ষেত্রে সবসময় অভিধান সিদ্ধ হবে, হ্রস্ব এবং দীর্ঘ স্বর উভয়ই সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে নৈর্ব্যক্তিক অভিজ্ঞা, এখানে 5 নম্বর প্রশ্নে রিক কিংবা রিকারের পরবর্তীতে মূর্ধন্য স হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তৃষা, কারণ এটা ট বর্গীয় ধ্বনি, এটাও ট বর্গীয় ধ্বনি, এবং এটার ক্ষেত্রে স্বভাবতই অ এবং আ ব্যতীত স্বরবর্ণ পরবর্তী স্বরবর্ণের পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। সুতরাং আজকের উত্তর 5-এর ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনটিতে যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য স হয়েছে? এই ক্ষেত্রে হচ্ছে অষ্টম, ট বর্গীয় ধ্বনি একটি আছে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ক। তাহলে 7 নম্বর প্রশ্ন হচ্ছে তদ্ভব দেশি বিদেশি শব্দে সর্বত্রই দন্ত ন হয়েছে কোনটিতে? ধরন, কারণ এখানে মূর্ধন্য স এর উকারের পরবর্তীতে মূর্ধন্য স ব্যবহার হয়েছে, সর্বনাম সমাস সিদ্ধ, এবং এটা ট বর্গীয় হওয়ার কারণে স্বভাবতই এটা হচ্ছে তৎসম শব্দ বিদেশি শব্দের ক্ষেত্রে ধরনের ক্ষেত্রে এটা দন্তন্য হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের উত্তর 7-এর খ। এখানে দেখতে পাচ্ছি অষ্টম কোন বানানটি সঠিক? এখানে সাধারণ মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে, কারণ ধরন দন্তন্য আসবে, অনুষঙ্গ মূর্ধন্য স আসবে, স্টোরে দন্ত স আসবে, কারণ এটি ইংরেজি বিদেশি শব্দ। আজকের 8-এর উত্তর ক। কোন বানানটি ভুল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ঋণ বানান সঠিক আছে, রি এর পরে মূর্ধন্য ন আসছে, চক্র কয়ের ফলা আছে, বিদ্যুষী মূর্ধন্য স আসছে, কিন্তু কণিকা বানান ক্ষিয় দিয়ে যুক্ত, ক যুক্ত স, কণিকা। তাহলে আজকের উত্তর হচ্ছে 9-এর ক। কোন বানানটি শুদ্ধ? ঘন্টা অষ্টম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বানান হচ্ছে লণ্ঠ, কণ্ঠ। এটা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ কাষ্ঠ, কণ্ঠ, কারণ মূর্ধন্য নয়ের ব্যবহার সংগঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বরের উত্তর হচ্ছে খ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাড়ির কাজে চলে যাচ্ছি। এতক্ষণ যতগুলো এমসিকিউ তোমরা অষ্টম অধ্যায় থেকে দেখলে এবং এর পরেও তোমরা বাড়িতে বসে তোমার বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ৬৬ পৃষ্ঠা ৬৭ এবং ৮৮ পৃষ্ঠার মধ্যে যে বানানগুলো রয়েছে সেই বানানগুলো থেকে সর্বাধিক তোমরা নৈবেদিক অনুশীলন করবে। এই অনুশীলনের মাধ্যমেই তোমরা ১৫ তারিখের পরীক্ষায় সর্বাধিক নাম্বার পেতে পারবে বলে আশা করছি। এটাই তোমার বাড়ির কাজ রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর নৈবেদিক ধর্মী অভিজ্ঞা তোমাদের ৯টি ক্লাস পাবে। এর মধ্যে আজকে আমরা সপ্তম ক্লাসে আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য পাঠ্য বইয়ের যতগুলো নৈবেদিক অভিজ্ঞা অনুশীলন করানো হবে তার মধ্য থেকে হুবহু কমন পড়বে 50% এবং বাকিটা অনুশীলনের মাধ্যমেই কমন পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 15ই অক্টোবর 2020 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে মডেল টেস্ট। এই গুরুত্ব সহকারে অনুশীলন করবে, শতভাগ নাম্বার পাবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘরে থাকবে বা তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং ঘরে থাকবে, সুস্থ থাকবে, এটাই আমার প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মনিরুল ইসলাম, মসজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, সরিয়া।